এখন নামো তো শোনা, শোনাই নামির পাইবে না বোধহয়, উটির পাইবে। আয় বাবা আসো, আসো আমার কাছে চলে আসো, আসো রেডি করি ফটাফট, ফটাফট রেডি করি, আসো ঘুম যাবো আমরা। আরেকবার নামো, আসো আসো। চলে আসো আসো, গেল গেল তোমার দুবার। নামো 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 নামো, হ্যাঁ এখন এটি নিচে নামো, নিচে নামো, নামো। আসো আসো আসো, আমি কিন্তু বাবার সাথে বাইকে মা ঘুম যাবো। মাটি ঠাটি শেষ, চলে আসো তাড়াতাড়ি রেডি হইলে। শোনা হাত তুলো না বাবা, হাত তুলো। বাজনা বাজে দিচ্ছে না, আসো আসো শোনাই, চলো স্নান করি যে। ও স্নান কি করবি, এমনি মুছে দিয়ে নিয়ে যাই, এসে স্নান করেছিল, মাথা ব্যথা নাই বিন্দু মাত্র। সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রোববার, আর এখন বাজতে চলছে বেলা প্রায় 1টার মতো। এইমাত্র ভিডিও টিডিও পাবলিক করলাম। মিতু আর পুচকু রেডি, আমাকে ছেড়ে এবারে যাচ্ছে, চলে যাচ্ছে, এবারে চলে যাচ্ছে মিতু আর পুচকু। পুচকু চলে যাচ্ছে দাদুর বাড়ি, মিতু যাচ্ছে বাপের বাড়ি। তো যাই হোক, এখনই যে যাচ্ছি তা না, আমি হচ্ছে যাবো এখন বাজারে, পুচকুর কিছু কেনাকাটা করব, আমি নিজের জন্য কিছু কিনবো আর পুচকুর চুলগুলো কাটবো। তো বাবার খাওয়া ওই ঘরে দিয়ে দিয়েছে, ওই যে বাবা ওইখানে খাচ্ছে, আর আমাদের সকালে একটু একটু করে ভাত খেয়েছি, তো এখন আর খিদা নেই, আইসে পরে খাবো। তো চলো যাওয়া যাক। আর পুচকু তো সেই খুশি, কিন্তু পুচকুর বাবার মুখটা দেখো, আই মিস ইউ। ও আমাকে মিস টিস করে না, মিস করে ওর ছেলেকে, তাই থাকতে চায় আমার কাছে, যে কেন আসতে চায় না। যা এই মা আসো, আমি যাব, আমি রেডি হয়েছি, আমি রেডি হয়েছি। ও বিশ্বাস, ওর বাবাই ওকে নিয়ে যাবে। যা বাবা আয়, আয় না, আমি দেখ নতুন জামা পরছি, আমি নতুন জামা পরছি বাবা, আসো আসো। কি করবে এখন, জামা পরবা, প্যান্টটা পরবা তো? আমাকে তো প্যান্টটা পরতে হবে বাবা। আসো আসো, আমিও যাবো তো। দাঁড়া জোর করে নেই ওকে, তুমি চাও খালি তোমার। আসো, ওইটা মোবাইলটা তো ঢুকাও। আসো আসো, ওরে বাবা ওরে বাবা, নিবো নিবো রে বাবা, নিবো তো পাপা। আসো পাপা, আসো 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 আসো, ওরে বাবা ওরে বাবা। আসলে ভাবতেছি ও যদি কালকে কথা কথা যায়, তাহলে আমি দিনগুলো আমার কিভাবে কাটবে। ও তো গেলে কমসে কম কয়েকদিন থাকবে, তাই না? এখন আমি সেটা, ও আমাকে বলছে যে গিয়ে কয়েকদিন রেস্ট নিবো, কয়েকদিন থাকবো। তা আমি এখন ভাবতেছি যে মানে কিভাবে কাটবে সময়গুলো। স্পেশাল ইচ্ছে এই যে ছেলেটাকে ছাইরে আমি কিভাবে থাকবো, এই ছেলেটাকে ছাইরে আমি কিভাবে থাকবো পাপা। কালকে ও হচ্ছে ট্রেনিং এ গেছিল, কালকে ও ট্রেনিং এ গেছিল, তো ওখানে যায় ওকে ভিডিও কল করে, কয় কি ছেলেকে একটু দেখি, মানে হয়তো একটুখানি ফাঁকা পাইছে, তখন বলে ছেলেকে একটু দেখি।
তো ওর বাবা হচ্ছে বড় হয়েছে না, এতটুকু অবধি কোথাও গিয়ে রাত্রি কাটায় নাই, কোথাও গেছে চলে আসছে এরকম করছে, এই প্রথম আর কি। বলো একটু থাকতে হয় বাবা, ফার্স্ট টাইম এরকম হবে। আমি এখনো রিয়েলাইজ করতে পারতেছি না যে ও গেলে যাওয়ার পর কিরকম ফিলিংস হবে। এটা খারাপ লাগে যখন রাতে ঘুমাবা তখন, মানে আমি পুচকু মানে সেই মুহূর্তটা না আসলে না আমি রিয়েলাইজেশন করতে পারতেছি না আসলে যে কিরকম ফিলিংস অনুভূতিটা হবে। রাত্রেবেলা পুচকু ওর বাবার কাছে থাকে, সকালে ঘুম থেকে উঠাই মানে হামাগুড়ি দিয়ে ওর বাবার কাছে চলে যায়। চলো যাওয়া যাক। এদিকে দেখো দুষ্টু কি কম হয়েছে, যতবারই ওকে মাঝখানে ঢুকায় রাখি যে মাঝখানে থাক, ও ততবারই মুখটা বের করে দিয়ে এইভাবে দেখে, ওর বাবাকে দেখে, ওর বাবা যে বাইক চালাচ্ছে সেটা ওর দেখতে হবে, যতবারই ঢুকাই ততবারই এরকম করে। আর এদিকে যাওয়ার পথে দেখো কি সুন্দর করে দেখতে দেখতে যাচ্ছে, আর চুলগুলো দেখো পুচকুর মানে একদম মেয়ে মানুষের মতো, দিকে ঘুমো ঘুমো ভাব, কারণ স্নান দান করে খাওয়া দাওয়া করে আসলেও ঘুমো ঘুমো পাচ্ছে। এদিকে আসলাম আমি একটা দোকানে, আর এখানে দেখো দোকানের একজন আরেকটা আর কি বয়স্ক কি বলবো মাসিমা বাবুকে দেখে একটু আদর করছে, উনিও কি বা কিনতে আসছে। তো আমি এখানে আসলাম একটা পলা কিনতে, আমার হাতের একটা পলা বাবু যে কোথায় ফেলে দিয়েছে, তো একটা পলা কিনতে আসলাম। তো পলাটা কিনে আর একটা বডি অয়েল নিয়ে তারপরে আসলাম এদিকে একটা জামা কাপড়ের দোকানে, এখান থেকে বাবুর জন্য কিছু গরমের কালেকশন নিয়ে যাবো। আর এমনি আর কি আছে জামা কাপড় নিয়ে এদিকে চলে আসলাম বাড়ি ফেরার পথে। একটা হচ্ছে এই যে সেলুনে, এখান থেকে বাবুর চুল কাটাবো। আর এখানে যা অবস্থা হয়েছিল আমাদের, মানে এত কান্না করেছে ও, এত কান্না করেছে, কিছুতেই চুল কাটবে না। আসলে ওই যে ট্রিমারটা আছে না, ট্রিমারটা দিয়ে চুল কাটবে না। প্রথমে তো যখন চুল আঁচড়াচ্ছিল তখনও অতটা কোনো কিছু বোধ পায়নি। আর এই যে এই ভাইটা বলতেছে চুপচাপই তো আছে, আর যে আর কি চুল কাটবে সে বলছে যে না মাত্র শুরু, দেখো কি হয়। ওর যে হেয়ার কাটাইতে গেছি আজকে, আচ্ছা সেলুনের দোকান গিয়ে কি কান্না কান্না একদম অস্থির। ওকে মেশিন এদিকে মানে সাইডগুলোতে মেশিন লাগিয়ে কাটানো হয়েছে, তো মেশিন লাগাতেই দিবে না, কেচিটাও লাগাতে দিবে না। কিভাবে যে কাটালাম, কিভাবে যে কি করলাম সে একমাত্র মিতুও গেছিল। ওই মোমেন্টগুলো আসলে বলার বিষয় না, খুব কষ্ট লাগছিল ওই সময়টা, কারণ খুব কান্না করতেছিল। ও ভাবতেছিল যে কি করতেছে আমার সাথে, কারণ মেশিনটা যখনই লাগায় শব্দ হয় ও ভয়ে আতঙ্ক হয়ে যায়। পরে আমি ভাবলাম কি লাস্ট মানে মুহূর্তে ভাবলাম যে ছাড়ো, যেরকম হয়েছে। তারপরেও কিন্তু খারাপ হয়নি, যথেষ্ট ভালোই হয়েছে। ও জেঠিমা ওদের বাড়িতে আছে, দেখো জেঠিমা নিয়ে গেছে। আসবে বাবা, তুমি বসো, তুমি তার বেঠো। তো দেখো, আর সবসময় আমি ওর চুল, ড্রেস আপ সব কিছু আমি মেনটেন করি, আমার ডিসিশনই হয়, মিতু ডিসিশনে হয় না, কারণ ছেলেটা আমার। এবার তোমরা বলবে যে ছেলেটা তো মিতুরও, তাই না? বাট এটা আমার স্বপ্ন ছোটোবেলার থেকেই, সে মেয়ে হোক বা যদি মেয়ে হতো, তোমরা তো জানোই মেয়ের কতটা এসেছিলাম আমরা, যদি মেয়ে হতো তবুও আমার পছন্দের ড্রেস কালার সব কিছু আমি পছন্দ করতাম। এটা মিতুকে বলাই আছে, তার মানে এই না যে মিতুর কথা শুনতাম না, সবসময় শুনতাম, সবসময় বলে দেখো তো, মানে কিছু কিছু সময় শুনতাম, এমন না যে ওর ওই স্বাধীনতাটুকু দিতাম না আর কি। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা পুচকুর জন্য গরম কাপড়ে তো দুইটা এই যে গেঞ্জি, এগুলোকে কি গেঞ্জি বলে, মামা গেঞ্জি না কি বলে, দাদু গেঞ্জি, এই যে একদম হাতা অবধি থাকে যেগুলো সেগুলোকে, আর এগুলোকে বলে মামা গেঞ্জি।
ওহ দুষ্টু বাবা। আর এই হচ্ছে একটা কালার, যেহেতু গরমের দিন মোটামুটি পড়েই গেছে, দুপুরবেলা করে গরমই লাগে, তখন এই জামাগুলো পরাবো। দেখি বাবা দাও একটু। হ্যাঁ জামা নিয়ে কাড়াকাড়ি। এই যে সেটটাই দেখাইতে দিল না, ওই যে জামাটা দেখালাম এটা সেট এইটা। আর এই হচ্ছে আরেকটা কালার। তো বেশি নিলাম না, শুধু দুইটাই নিছি, কারণ আর কয়েকদিন পরে আবার কিনবো যখন। আর এখানে না অত ভালো ভালো নেই আর কি, আমাদের এই সামনের পাশের বাজার তো, এখানে অত ভালো ভালো কালেকশন নেই, আর পুচকুর সাইজও মিলে না। এই যে এই জামাগুলো এগুলো কিন্তু ওভার সাইজের হয়ে যায় পুচকুর, তো কি বলবো সাইজ মিলে না, তো যার কারণে নেওয়াই হলো। কার জামা? তোমার নতুন জামা? বাবা, ও বাবা তোমার। সারাদিন দুষ্টুমি করে বাবু যখন রাত্রেবেলা ঘুমোয়, তখন আমি এই যে ওর খেলার জিনিসগুলো এইভাবে গুছিয়ে রাখি। দেখো পুরো ঘর ছুটিয়ে ছিটিয়ে এইভাবে খেলে। আর এখন তো নিচে নামতে পারে হামাগুড়ি দিয়ে, কিছুতেই বিছানায় থাকবে না, নিচে নেমে সারা বাড়ি মানে এই ঘরটার মধ্যে আর কি হামাগুড়ি এ প্রান্তে ও প্রান্তে চলে যায়। কারেন্টটাও কেন জানি না চলে গেছে। আর এদিকে দেখো বাবা কি কি নিয়ে আসছে। তো বন্ধুরা ওদিকে পুচকু ঘুমাচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের সমস্তটাই প্রায় একদম গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা চাপাবো। আর ভাবছিলাম যে সবজি করব না, শুদ্ধ ভাত করব, কারণ তোমাদের দাদাভাই গেছে হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে ওর বন্ধুর বিয়েতে গেছে। আর তো ভাবছিলাম করব না, তারপরে অনেক কিছু ভাবলাম। দেখো দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, শুধু ডাল করেছিলাম। আর হচ্ছে বাবা ওই বাড়ি থেকে তরকারি এনে খেয়েছিল, আর আমরা মাছ ভাজা দিয়ে খেয়েছি, ডাল আর মাছ ভাজা। আর বাবা ওদের বাড়ি থেকে তরকারি এনে দিয়েছি, ডাল আর ওই ওদের বাড়ির তরকারি দিয়ে খেয়েছে। তো এখন যদি তরকারি না রাঁধি কীরকম লাগে না বাবাকে সেইভাবে দিতে, তো কীরকম লাগে এটা একটা কথা। দ্বিতীয়ত কালকে তোমাদের দাদাভাইয়ের আবার ট্রেনিং আছে, আজকেও গেছিলো, তো আজকে তাড়াতাড়ি চলে আসছে, মোটামুটি একটার দিকে চলে আসছে, 10টার দিকে গেছিলো, 1টার দিকে চলে আসছে। আসলে কি বলতো, ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে, তো মানে কৃষি ফার্মে হস্তশিল্প মেলা হচ্ছে, যার কারণে হচ্ছে অনেকটা তাড়াতাড়ি আর কি ওদের ক্লাসটা মানে ট্রেনিংটা শেষ হয়ে গেছিলো আজকেরটা। তো দেখো এদিকে আমি ভাত বসিয়েছি, ভাতটা অলমোস্ট হয়ে এসেছে। আর ছোট হাঁড়িতে বসিয়েছি, তার কারণ হচ্ছে শুধু বাবা আর আমি খাও, তো আমাদের অত বড় হাঁড়ি দরকার নেই, তো বাবা আর আমার জন্যই আমি এখানে ভাত বসিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো আলু সিদ্ধ করে ছাড়িয়ে রাখলাম, একটা টমেটো, আর এখানে ওই ঘর থেকে কাঁচা ঘর থেকে মশলা করে নিয়ে আসলাম। এখানে মশলা বলতে লঙ্কা, জিরা আর হচ্ছে ধনে, এই মশলা আছে। তো বাবা দেখো বাজার থেকে নিয়ে আসছে ডালের বড়ি, অনেক শখ করে আশা করে নিয়ে আসছে। আর আমি যদি বাড়ি চলে যাই কালকে, তো আর বাবার সেরকম খাওয়া হবে না, তো ভাবলাম যে না আমি রান্না করে খাইয়ে দিয়ে যাই, কালকে না গেলেও পরশুদিন তো যাবই বাড়ি। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে সবার প্রথমে ভাবছি যে পাঁপড়গুলো ভেজে নেব, কারণ ওই তেলের মধ্যে ডালের বড়িগুলোও ভাজতে হবে। আমরা তো ডালের বড়ি বলি, আর বাবা মানে আমার শ্বশুরমশাই বলে ডালের বড়া, তো একই আর কি। আর জানো এই যে শীতের দিনটা যে যাচ্ছে না, এই দিনে আমাদের বাড়িতে মামার বাড়িতে সব সময় ডালের বড়ি আমার দিদা করে। কি ডালের জানি বলে, এই যে ঠাকুরি কালাই মানে হচ্ছে খেসারির ডালের, এই ডালের বড়িগুলো করবে। তারপরে হচ্ছে আলু, যে নতুন আলু বা আর কি আলু কেটে কেটে সেই আলুর চিপস বানাবে, পাঁপড় বানাবে, সব বাড়িতে আর কি। তো ওই জিনিসগুলো সব সময় বানায়। তারপরে হচ্ছে আর কদিন পরে যখন আম আসবে, কাঁচা আমের আচার, তারপর হচ্ছে বড়ইয়ের এই যে সিজনটা চলছে, বড়ইয়ের আচার, এই সমস্ত বানিয়ে বানিয়ে একদম রোদের মধ্যে শুকোতে দেয়। আর আমরা যে মানে এত খেতাম ওই জিনিসগুলো, মানে নিজে বানানোর না সেই এনার্জিটা এখন আর নেই। কিন্তু আর সত্যি কথা বলতে দিদা, মা, এদের হাতের যে একটা টেস্ট, সেটা তুমি যত ভালোই দাও, যত ভালো করেই করো, আর যত দামি মশলাই দাও, কোনো দিনও আসবে না। আমি অনেক ট্রাই করেছি, বিশেষ করে আমার দিদার হাতের টেস্ট আমি কোথাও পাই না। মানে আমি সত্যি কথা বলতে আমার মুখে লেগে আছে আমার দিদার হাতের রান্না, এত টেস্টি রান্না করে।
তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে রান্নাটা কমপ্লিট। নর্মালি আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেইনি, একদম নিরামিষভাবে করেছি। আর তোমরা অনেকেই বলো তোমার শ্বশুরমশাই পেঁয়াজ রসুন খায়। হ্যাঁ, পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস ডিম শুকনা মাছ এই সমস্ত কিছু খায় না। তো দেখো এদিকে ঝোলটা জাল হচ্ছে আর আমি এদিকে গরুটাকে মার দিয়ে আসি। জানো আমাদের বাড়ির গরুটা হচ্ছে গাভ হয়েছে, মানে গরুটার বাচ্চা হবে, গরুটার ছাগলটার। তো ভাবলাম যে গরম গরম মারটা দেই, তো একটুখানি লবণ দিয়ে গরম গরম মারটা। আর মার নিয়ে আসতে এদিকে ছাগলটাও উঠে পড়েছে, ও খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। এখন কি করি বলো তো, এতটুকু মার, কারণ দুজনের ভাত রান্না করছি, শুধু বাবার আর হচ্ছে আমার। তো ভাবলাম যে না, একটু ছাগলটাকেও দেই। আর ছাগলটাকে দিতে দিতে ছাগলটা প্রায় অর্ধেকই খেয়ে নিয়েছে। তারপরে একটুখানি গরুটাকে দিব। তো গরুটার পেটটাও ভরবে একটুখানি, কারণ এখানে এই যে আলু চোচা ছোচা আছে, তো খাবে আর কি। আর এদিকে দেখো গরুটা না, এদিকে ঘাসের খুব অভাব, মানে ঘাস পাওয়াই যায় না, যার কারণে শরীরগুলো একদম শুকিয়ে গেছে। ঝোলটা আমার ফুটে গেছে দেখো বন্ধুরা, একদম সুন্দর আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা আর বেশি ফোটাবো না, এরকমই রাখবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, বাবার ভাত বেড়ে দিলাম। তো চলো বাবাকে আগে ভাতটা দিই, দিয়ে একটু ছেলেটাকে দেখি। অনেকক্ষণ রান্না করলাম, বারবার রান্নার ফাঁকে ফাঁকে ওকে দেখছি। তো ওদিকে গরুর মাঠটা দিয়ে আসলাম। তো এখন ছেলেটাকে দেখবো, আগে বাবার ভাতটা দিয়ে আসি। চলো, বাবা ওই ঘরে মোবাইল দেখছে। তো রাতের খাবারটা বাবা ঘরেই খায়। চলো বাবাকে দিয়ে আসি। এইমাত্র খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে বাসন কুসন সমস্ত কিছু কলে পাড়ে রেখে আসলাম। আজকে আর রাত্রে মাজবো না, কারণ একা একা সত্যি কথা বলতে ভয় লাগে আমার। তো সেজন্য আর মাজবো না। আর বাবু একা ঘরে থাকবে, তো সেজন্য কলে পাড়ে রেখে জল টল দিয়ে ভালো করে ধুয়ে রাখলাম, কালকে সকালবেলা মেজে নেব। তো এই হচ্ছে, তোমার দাদাভাই এখনও আসেনি, এখন মোটামুটি 10:30টার মতো বাজে। আমি মাথাটা আছড়ে একটু বেনি পাকিয়ে নিলাম। কুকুরের লেজ এটা আমার, বুঝতেই পারছো, চুল না থাকলে যা দুঃখ হয়, সেটা একমাত্র যার চুল নেই সেই বুঝবে। আর চোখে হালকা একটু কাজল দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এতটুকুই। সবাইকে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।